আমার দয়াল নবী এবং মা খাদিজাতুল কুবরার বিয়ের একজন ব্যক্তি খুতবা পড়িয়েছিলেন। কে পড়িয়েছিলেন? তার নাম কি? পীর হওয়া যায় কোন কর্ম করে? পীর হওয়া যায় কোন কর্ম করে? মুর্শিদের মাদ্রাসায় যে পড়লেই পীর হয় এমন তো না, যে কোনো একটা লেখাপড়া তো আছে। কোন পড়াটা পড়ে আল্লাহর ওলি হওয়া যায়? 16 আনার কথা বললেন, আমার আল্লাহ পাকও বলেছেন আমি তোমাদেরকে হে মানুষ 16 আনা দিয়ে এই ধরাধামে পাঠিয়েছি, তার মধ্যে 1 আনা যদি কম পড়ে রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবো জলে। 1 আনা কম হইলেও আল্লাহ ছাড় দিবে না। 16 আনা পরিপূর্ণ নিয়েই আল্লাহর কাছে যেতে হবে। আপনি একটু বলবেন এই 16 আনাটা কি? এই 16 আনাটা কি? এটা পরিপূর্ণ কিভাবে রাখা যায়? মাথা ব্যথা ঝগড়ার আগে তেরা কথা। গাছের মধ্যে শুক্লা পাতা ঘষা দিলে জলে, জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি ভালো শাস্ত্র জ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। ধন্য বাবার পূর্ণ বেটি, তারে ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গোতাগুতি সার। হ্যাঁ, ওই কথা নয় করা শিল্পী আমি না। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে সে তার সাধ্য অনুযায়ী জবাব দিল। এই জায়গার মধ্যে যদি আমি কাউন্টার দেই, কাউন্টার দিয়ে এই কথাটারে ঘাইটে মাইজে দুইজনের মধ্যে ঝগড়াও লাগতে পারে। আমি এই জায়গার মধ্যে কোনো কাউন্টার দেব না। আমার যাহা জিজ্ঞাসা ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর জবাব হয়েছে তার হাদিস মোতাবেক। কিন্তু আমার একটু চাওয়া ছিল আধ্যাত্মিক চাওয়াটা। হ্যাঁ, যে জায়গায় জবাব দিয়েছে আমার আর আধ্যাত্মিকের দরকার নাই আলহামদুলিল্লাহ। এবার আমার কাছে মোটামুটি ছোট ছোট 3টে রাখছে, কিন্তু আমি বলছিলাম আমি একটার বেশি জবাব দিব না। কি বল? আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজাতুল কুবরা তার যে বিবাহ হয়েছে এখানে খুতবা পড়াইছিল কি? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বারে যে 16 আনা ঠিক রাখার কথা, 16 আনা ঠিক রাখুন কি করে? আর একটা প্রশ্ন হইল পীর হওয়া যায় কিভাবে? মাদ্রাসায় তো কতজনই পড়ে, গুরুর কাছে কতজনই মুরিদ হয়, সবাই তার পিসাব হয় না। না, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। না, স্কুলে 50 জন ছাত্র ছাত্রী থাকে, রোল নং কিন্তু একজনের একই থাকে। এক কিন্তু 4-5 জনের থাকে না, এক হয়, তাই না? যে মানুষটার 1 রোল নং হয় সে লেখাপড়াটা ওই রকম করে। মুক্তি আছে যিনি আহার দাতা, তিনি আহার দাতারে কেউ ভুলা থাইকো না। মালিকের মাল চাও, মালিক রে চাইলা না। সারা জীবন খালি মালিকের মাল চাই আসলাম, মালিক রে কখনো চাইলাম না। মালিক রে, এই রিজেকের মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ শুকরিয়াটা কতটুকু আমরা আদায় করলাম? যে যে ভালো আছি, যে যে অবস্থায় আছি, ওই অবস্থায় আমরা ভালো আছি। একটু জান না, আপনাদের নবাবগঞ্জ সরকারি হাসপাতাল আছে না? হ্যাঁ, একটু যাই দেখেন না। ঢাকা হাসপাতালে যাই দেখেন না, সরকারি হাসপাতালে কতজনের কত জায়গাতে পাইপ লাগাই থইছে। হ্যাঁ, আইসিউতে কতজনরে ভর্তি করে রাখছে। মালিকের কাছে হাজার শুকরিয়া, ভালো একটা সুস্থ দেহ নিয়ে আই সেই জায়গায় গান গাইতেছি। আপনারা এই জায়গায় সুস্থ একটা দেহ নিয়ে আইছেন, তাহলে মালিক আমাকে কত ভালো রাখছে। আল্লাহ রে কইতেছে, আল্লাহ তুমি যদি মুসা হইতে, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে কি চাইতে? আল্লাহ, মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে না? আল্লাহ কয় মুসা তুমি জীবনে আল্লাহ হইবে না, আমি জীবনে মুসা হব না। কয় না, আল্লাহ কও। আমার আল্লাহ কয় মুসা রে, আমি তোর কাছে যে জিনিস চাও তুমি আমার কাছে আজ পর্যন্ত চাও নাই। বলে কি? বলে তুমি যদি আল্লাহ হইতে, আমি যদি মুসা হইতাম, আমি তোমার কাছে চাইতাম ব্যাধিমুক্ত বাদিমুক্ত একটা দেহ। আমার এই দেহটা যদি ভালো থাকে,
আমি মা বাবার খেদমত করতে পারবো, আমি মালিকের ইবাদত করতে পারবো, আমি গুরু ভজন করতে পারবো, আমি কর্ম করতে পারবো, আমার দ্বারা সব সম্ভব। আমার এই দেহটা যদি অসুস্থ হয়ে যায় আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না, সম্ভব কোনো কিছুই সম্ভব না। তাই তো আমার এই দেহ সম্পদের খবরটাকে জানতে হবে। নিতে হবে। যারা গুরু গোসাই, ওই যে বই লাগেছি এই দেল কোরআনের হাফেজ, আগের গানে বলছি না, এই দেল কোরআন দেহ কোরআনের হাফেজ হইতে হবে। দেল কোরআনের হাফেজ হইতে গেলে নিজেকে নিজে চিনতে হবে। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো। হিন্দু শাস্ত্রে বলেছে আত্মানং বিদ্ধি, তুমি তোমাকে চিনো। ইসলাম শাস্ত্রে বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যিনি নফসকে চিনল সে স্বয়ং খোদাকে চিনল। নিজেকে নিজে চিনতে হবে। আমার খবর আমি লইতে পারি না, আমি আর একজনের খবর লই কেমনে? বর্তমানে ভক্তের অভাব নাই, গুরুর অভাব নাই, অভাব হল একজন পিপাসু ভক্তের। বাবা, আমি একটা গান গাই, যে জায়গায় প্রশ্ন করছেন, আমার ঝিটকা শরীফের হযরত শাহ সুফি হযরত গওহার শাহর একটা কালাম রাখি, তারপরে দেখেন বিষয়টা কি। যদি পাইতে চাও মাবুদ মাওলারে, যদি পাইতে চাও মাবুদ মাওলা, আগে খাও যায় আসে বাবা, ইশকের পিয়ালা। যদি পাইতে চাও মাবুদ মাওলারে, যদি পাইতে চাও মাবুদ মাওলা, আগে খাও যায় আসে ইশকের পিয়ালা। হইতে চাওয়াই না করে যায়া পুরে সাধনা, যদি আইনার মতো হইতে চাওয়াই না করে যায়া গুরু সাধনা।
ঈশ্বর পিয়ালা সরার কাজী সরার কাজী মুর্শিদের প্রেমে থাকে নালে গুরুর প্রেমে থাকে না সে মাঝে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে মাঝে আবার সহজ বেলা কাজলা দিদিকে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে
তালা দিল ধর্মরাজা সরে। ধন্যবাদ ধন্যবাদ জানাই আমার জিয়া ভাই রে, যেভাবে তো তালা দিল ধর্মরাজা সরে। আরিফ সরকার চন্দ্রা সরকার গাই দুজনাতে মিলে, দুজনাতে মিলে মিশে গাই ধর্মীয় গান। চন্দ্রা সরকার আরিফ সরকার শোনাইতেছি গান। আপনারা সবাই যদি থাকেন গো নীরব, নীরব থাকলেই আমরা দুজন গাইতে পারবো ঠিক। আপনারা উঠা বসা করে যদি করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। আপনারা উঠা বসা করে যদি করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। ভুলে ভুলে সময় যাবে বুঝতে না পারিবে, সারা তারাত গান গাওয়া বিফল হইয়া যাবে। যেভাবে তো প্রশ্ন করে আরিফ সরকার, ভুলি নাই কথা বলি এবার। যেভাবে তো প্রশ্ন করে আরিফ সরকার, ভুলি নাই কথা বলিব দরকার। আপনারা আসেন গো যারা আসরের ভিতরে, দয়া করে একটু কথার সময় দিবেন মোরে। ছোট্ট করে জবাব দিব যাহা জিজ্ঞেস, আমিও তো তার কাছে রাখবো জিজ্ঞেস। মা খাদিজাতুল কুবরা দয়াল নবী দুজনের বিবাহর যিনি খুতবা পড়িয়েছিলেন, দয়াল নবীর যিনি চাচা ছিলেন আবু তালিব। একটার জবাব ক্লিয়ার। আর একটা কি 16 আনা। একটা গান আছে ভবা পাগলার, বুঝো নিজের বেলায় 16 আনা, পরের বেলায় তা না 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 না, ভাত খাও তার ঠাকুর ছিল না। হ্যাঁ, তিনি তোমায় না খাওয়ালে, তিনি তোমায় না চালালে, তিনি তোমায় না বলালে কানা করিও মিলবে না, ভাত খাও তার ঠাকুর ছিল না। ভবা পাগলাই কয় তারে চিনলি না, তারে ভাত খাওয়াইছে ভাতারে। সকল সুখে দেও না তারে, তোমার পারের ভাবনা আর থাকবে না। ভবা পাগল তো পাগল মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, তাই না বাবা? ভাতারকে আমার আল্লাহ। ভবা পাগলাই কই চিনলি না তারে, তোরে ভাত খাওয়াইছে ভাতারে। একবার সকল সুখে দাও না তারে, তোমার আর পারের ভাবনা থাকবে না। কিন্তু আমার আল্লাহ বলছে, আমি যদি দুনিয়ায় কিছু দেই উসিলার মাধ্যমে দেই, আবার যদি কিছু নেই উসিলার মাধ্যমে নেই। উসিলা ছাড়া আল্লাহ দেও না, নেও না। কবরে উঠিবে রসুল, যার যার গুরু রূপ করে ধারণ। ভক্ত যারা চিনতে পারবে এ হয় আমার গুরু ধন, সেদিন রসুল ভক্ত হইয়া স্বীকার করবে তাহারে। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্না কিরে, দিন কি তোমার মাবুদ কিরা, তুমি আল্লাহ কইসাও কাহারে। সত্য জবাব দিতে পারলে কিছুই নাহি হবে তার, সত্য জবাব না হইলে মারবরে জুলমতের পয়জার। বাড়ির চোটে মাথা তখন ঢুকবে সিনার ভিতরে। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কি না কিরে, দিন কি তোমার মাবুদ কে বা তুমি আল্লাহ কইসাও কাহারে। ও বাবা, দুনিয়ায় যারা মুরিদ না হয়ে মারা গেল তাদের মরণটা হলো জাহেলিয়াতে মরণ। বেদবি মাফ করবেন, জাহেলিয়াতে মরণটা কি? আমার রাসূলের চাচা ছিল কে? আবু জেহেল, তাই না? আবু জেহেল কালেমা কতই তো শুনছে। হ্যাঁ, আমার রাসূলের কাছে কত ইহুদিরা মুরিদ হইছে, হাত ধরে তাকে কালেমা পড়ায় মুরিদ করছে নাকি? না, রাসূল ধর্ম প্রচার করছে কেমনে? ওলি আল্লাহরা ধর্ম প্রচার করছে কেমনে? আগে তারা মুরিদ করছে, আগে দিছে ভালোবাসা। মানুষ আগে দিছে ভালোবাসা, পরে পরার নিছে কাইরারে। আগে ভালোবাসা দিছে, মানুষ ভালোবাসায় মুক্ত হয়ে গেছে, তারপরে তার কাছে মুরিদ হয়েছে, তখন ইসলাম ঢুকছে। আবু জেহেল জীবনেও আমার রাসূল রে কালেমা বইরা তার কাছে বায়াত হয় নাই। যারা হজে যায়, ওই যে আমার এক বাবাজি, আমার বাবার বন্ধু বললো আমরা হজেও গেছি। হজে তো গেছেন, হজে যায় পায়খানা করছেন কোনে? হজে যারা যায় তারা পায়খানা করে কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। যারা দুনিয়ায় মুরিদ হন নাই, আমি পাও দূরে খুঁজে যাই, আর ভিক্ষা চাই কই আপনার কাছে মুরিদ হন, তাতে যদি আপনার পাপ হয় ওই পাপের ভাগিদার আমিও। শুধু তাই না, 16 আনা যে ঘাটে হারাইছো মাল ওই ঘাটে তালাশ কর। আমার জীবন থেকে যাহা বিয়োগ হয়ে গেছে তাহা যোগ করতে হবে, যাহা ভাগ হয়ে গেছে তাহা পূরণ করতে হবে। আমার এই দেহের 16 আনা কি? ও বাবা, যা দিয়ে মানুষের সৃষ্টি হয়। কথা বলবো নাকি একটু, না শুধু গান গাবো? হ্যাঁ,
আমি জাতি আমার জন্ম হয়েছে, আমারে যদি আপনারা খাইটার মতো নিয়ে টুকরা টুকরা করে কাটেন, জাতি আমার জন্ম হয়েছে তাকে পাওয়া যাইব? হ্যাঁ, সম্ভব না। এই দুনিয়ার বুকে যদি একজন মানুষ আমি মার্ডার করি, হয়তো যাবজ্জীবন কারাদণ্ড, না হলে ফাঁসি। হ্যাঁ, ফাঁসি। আমি আমার বিবির কাছে গেছি, এটা আমরা সবাই গেছি, আমার 2টা সন্তান। আপনারা জান নাই? একজনের 1জন সন্তান, 2জন সন্তান। ওই জীবনে 1বার 2বারই কি বিবির কাছে গেছেন? 1বার গেছি, তাতে যদি 1জন সন্তান হয়, আমি যে বারবার ধ্বংস করলাম, বারবার হত্যা করলাম, আল্লাহ আমার মধ্যে দিয়ে দিচ্ছে, আমি তাহলে কত মার্ডার কেসের আসামি হয়ে গেছি। আদম কেন গুনাহগার? ইচ্ছা করে নিয়েছিল মাওলার আমানতের ভার, আমানত খেয়ানত করে হইল তো নফসের তাবেদার। আমার মধ্যে সৃষ্টি, আমি কত জীব হত্যা করে ফেলাই দিলাম, আমি ধ্বংস করে দিলাম। নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। বাইনগুতম কেদায় থাকে, তাদের গায়ে কেদা লাগে না, কারণ গায়ে আছে ভক্তি আর বিজল। সাধক যারা, তারা ধ্বংস হয় না। সাধক যারা, তারা ধ্বংস হয়। সাধক যারা ধ্বংস হয় না, তারা কুম্ভক সাধন করে, তারা নফিয়াতের জিকির করে, তারা দেহটাকে বটল রাখে, তারা 16 আনাই ঠিক রাখে। মালিক 16 আনা দিছে, 16 আনা বই যাই নিব। কয় গুরু হওয়া যাইব কি কইরে? গুরু হওয়ার গান গাইলাম। কি গান? যদি পাইতে চাও মাবুত মাওলাকে, খাও যায় এসে এশকের বিয়ালায়। এশকের বিয়ালায় কি খাওয়ায়? যদি আইনার মতো হইতে চাওয়াই না, আগে করো যায় পীরের সাধনা, পীরে দেখিয়া খেদমত। ভক্ত তো হাজার হাজার থাকে, হ্যাঁ, পীরে দেখিয়া খেদমত দিবে তোর মরণ ঔষধ। তোমার খেদমতে গুরু তোমার মাইবে ফেলাই দিব। চন্দ্রা সরকার রে এই কর্ম দিলে চন্দ্রা সরকার রক্ষা করা পারবো কি? পারবো না। ওই যে সর কইরা দেয় লোক জানাইয়া না বুঝ জানালা কলা, না বালিকা বুঝবে কি প্রেমের জ্বালা। বুঝলো না বন্ধুর মন, চাইলো সে কি কখন, ইচ্ছাতে সর্বক্ষণ, কামের ঘাটে বেলা, আসলটাই না ধরলে পরে তাতেও এর মুখ কালা। নাবালিকা বুঝবে কি প্রেমের জ্বালা। শিষ্য সেবক দাস, তারপরে হলো ভক্ত। একটা মানুষ যখন ভক্ত হয় তখন সে গুরু হয়, যে ভক্ত না হয় সে গুরু হয় না। এই পর্যন্ত ছোট কথায় আমি একটু বুঝাইলাম। যদি আমি এখান থেকে কথা কই, আমার কমপক্ষে 1-1.5 ঘন্টা কথা করার দরকার, 5-7টা গান গাওয়ার দরকার, কিন্তু সে সময় আমার নাই। গান বেশি, কথা কম। এই পর্যন্ত তাহার জবাব শেষ করিয়া যায়। ছোট্ট একটা প্রশ্ন করব আসরেতে ভাই, লাগে না জন্দরা দরি? একটা প্রশ্ন আমি করলাম না জন্দরা দরি। কইছিলাম কই যেনথা ভাল লাগে হেনথা গান গামু, কয় না সিরিয়াল ধরতে। ধরেন আপনি সিরিয়াল, আপনি সিরিয়াল ধরেন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন গান সিরিয়ালেই তো হবে। যে না বুঝে ব্যাকরণ, তার বিদ্যা শিক্ষাটাই। আপনি যে ব্যাকরণ বুঝেন, আপনার সাথে তো গান আজকে আরিফ সরকার নতুন গায় না। আপনারা তো আমি চিনি, আরিফ সরকারের গানও চন্দ্রা সরকার শুনে, চন্দ্রা সরকারের গানও আরিফ সরকার শুনে। বর্তমানে মিডিয়া যুগ, সবার গানই সবাই শুনে। এই যে গান গাইতেছি, কাল সকাল চলতেছে, আমার মোটামুটি 3-4 হাজার মানুষের দেখে সারছে, ওনারও মোটামুটি অনেক, তাই না? হ্যাঁ, 20-22 হাজার করলে আমি একটু ছোট হয়ে যাই না, কমাই ভাই মোটামুটি 2-3 হাজার দেখে সারছে। আবার ওই যে খারাই রয়েছে, সকালবেলায় ছেড়ে দিব। আপনারা যে যেরকম, আপনাদের কাছে অনুরোধ, এই যে আমার দরদিরা যারা আছে, দয়া করে সবাই একটু ক্যামেরায় বন্দি করবেন। আপনারা আপনাদেরকে ঘরে বসে দেখতে পারবেন। এখানে যে কোনো মানুষ আছে যতগুলো, আমরা যে সবাই বেঁচে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। একজন মানুষ চলে গেলে তার একটা ভাই, তার সন্তান, তার মা বাবা, তার বন্ধু বান্ধব ইচ্ছা করলেই ওই টিভির পর্দায় গানটা ছেড়ে দিলে, ওই যে আমার বাবা বসে রয়েছে রে, ওই যে আমার ভাই বসে রয়েছে। আপনারা সবাই একটু ভিডিও করবেন, তাতে তার আমাদের লস নাই, আমাদের আরো লাভবান। স্মৃতির মাঝে পৃথিবী। একটা প্রশ্ন করব, কি
প্রশ্ন করুম যাওয়াই ওই আজকে, হ্যাঁ একটা যেহেতু প্রশ্ন আজকে একটাই করুম। হ্যাঁ মায়া লাগে তাকাইলে মায়া লাগে পারি নে, কিন্তু আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদ আমরা নামাজ পড়ি, তাই না? একটা লোক শুধু বলবেন এই যে প্রত্যেক শুক্রবারে মসজিদে জুমার নামাজ হয়, এই জুমার নামাজের সময় কোনো মাওলানা মাইক দিয়ে পাক পাঞ্জাতন সম্বন্ধে আহলে বায়াত সম্বন্ধে দে কোন আলাপ আলোচনা করে কিনা? পাক পাঞ্জাতন চিনেন না আপনারা? কারে কয়? আমার দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন। কি কোম্পানি সাহেব কোন মসজিদে পাক পাঞ্জাতনের কথা বলে? কারণটা কি? এই মসজিদে যে ইমাম সাহেব থাকে এদের পাইলে রাখে কে? আমরাই তো, আপনারাই তো। তাহলে আপনাদের একটু বলার দরকার যে একটু তরিকত সম্বন্ধে একটু আলাপ আলোচনা আপনারা কইরেন। পাক পাঞ্জাতনটা কি? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন। আমার ফাতেমারও কিন্তু হত্যা করা হয়েছে। কি কোন? ফাতেমার গর্ভে একটা সন্তান আছিল যার নাম ছিল হোসেন। মাওলা আলীর হত্যা করা হয়েছে, মাওলা আলীর মসজিদ ঘরের মধ্যে হত্যা করা হয়েছে। কি মাওলা আলীর মসজিদ ঘরের মধ্যে তরবারি দিয়ে খুঁচাই আগে জব করছে, তারপরে খুঁচাইছে, এরকম হত্যা করছে মাওলা আলীরে। যে মাওলা আলী না থাকলে আমরা তরিকতি পাইতাম, আমরা ইসলামটাই পাইতাম। আমার বড় ইমামকে বিষ পান করায় মারা হয়েছে, আমার ছোট ইমামকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। কারবালার ময়দানে শুধু হত্যা করে নাই, তার মাথাটা কাইটে সীমান নিয়ে গেছে। ঘোড়ার পায়ের মধ্যে খড়ির মধ্যে লাগানো ছিল লোহার, হ্যাঁ লোহার নাল লাগানো ছিল। ওইটা দিয়ে আমার ইমাম হোসেনের দেহটাকে পাড়াইয়া ছিন্ন ভিন্ন করে আমার ইমামের দেহটাকে ধ্বংস করা হয়েছে। সবাই জগতে মুসলমানরা জানাজা পায়, আমার মাওলা হোসেনের জানাজাটা পর্যন্ত তার ভাগ্য হয় নাই, কাফনের কাপড়টাও তার ভাগ্য হয় নাই। আল্লাহ তাদেরকে ভালোবাসে নাই, আমার রাসূল ভালোবাসে নাই, আমরা মুসলমানরা ভালোবাসি না। আমার ছোট্ট করে জানার দরকার এই পাক পাঞ্জাতনের 5 জন তাদেরকে এইভাবে হত্যা করা হইল, কারণটা কি জানার দরকার আছে কিনা? হ্যাঁ দয়া করে আপনি ছোট্ট কথা বলবেন। তাদের মরণটা তেমনি ভাবে হইতে পারতো, কিন্তু 5 জন পাক পাঞ্জাতনের আমার রাসূল তো জীবনে কম যুদ্ধ করে নাই, রাসূলের দন্ত পর্যন্ত শহীদ করে ফেলাই দিয়েছে যুদ্ধে যাইয়া, কিন্তু এই 4 জনের মরণটা এইভাবে হওয়ার কারণটা কি? এই একটাই প্রশ্ন। বাজাও। যদি পাইতে চাও